ইসলামপুরে গুলি চললো স্যার, একজনও গ্রেপ্তার স্যার? না না, আমরা বলতে পারবো না তাই। মারা গেছে স্যার? আমাদের কাছে কোনো খবর নেই। বলছি গ্রেপ্তার হয়েছে একজনও স্যার? না না, আমরা কিছু বলতে পারবো না। আমরা আমাদের কাজ করছি। প্রাথমিকভাবে কি জানলেন? প্রাথমিকভাবে এখনো কিছু, যেটা রাস্তায় হয়েছে কিছু বলে একটা, ঠিক আছে স্যার এর আগেও এখানে স্যার হয়েছিল, আপনি হয়তো তখন এখানে ছিলেন না স্যার, কিন্তু হয়েছে স্যার। ঠিক আছে। ঠিক ঠিক স্যার, আপনার স্যার নাম স্যার? সুব্রত দাস, ডিএসপি হেডকোয়ার্টার। থ্যাংক ইউ স্যার। ইসলামপুরে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের। স্কুলে যাওয়ার পথে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মৃত রামগঞ্জের রাজা ভীম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম। সনদ ঝা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সনদ, কি কারণে হামলা দুষ্কৃতীদের, কারা এই ঘটনার সঙ্গে জড়িত? দেখো সুকন্যা, যে এই ইসলামপুরের কাছে এই যে রাজাগঞ্জের প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক নজরুল ইসলাম যেভাবে খুন হয়েছে সকালে, এখনো পর্যন্ত কিন্তু বাড়ির লোকও কারণ বলতে পারেনি, পুলিশও কিন্তু কারণ এখনো মোটিভটা কি, কেন খুন গুলি করা হলো সেটাও কিন্তু পরিষ্কার নয়। ঠিক 9:30 নাগাদ যখন এই নজরুল ইসলাম স্কুলে যাচ্ছিলেন এবং স্কুলে যাওয়ার পথে এই ঠিক স্কুলে যখন যাচ্ছে, তার শিবনগর কালীবাড়ি বলে জায়গা রয়েছে, সেখানেই কিন্তু মুখোমুখি দুইজন আসে বাইকে করে, মুখোমুখি গুলি করে এবং গুলি করে তারা ইসলামপুরের দিকে পালিয়ে যায় এবং ঘটনাস্থলে কিন্তু লুকিয়ে পড়ে। স্থানীয় মানুষ আসে, উদ্ধার করে শিলিগুড়ি পাঠায়। শিলিগুড়ি একটা বেসরকারি হাসপাতালে ঢোকার পথে সে মারা যায়। কিন্তু একেবারে 9:45 সময় বাইকে করে দুজন আসে, এসে মুখোমুখি গুলি করে। তারা কেন গুলি করলো এখনো পর্যন্ত পরিষ্কার নয়। পুলিশ এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে, বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। অর্থাৎ ইসলামপুরের আশপাশে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য ব্লক করে দেওয়া হয়েছে। কিন্তু এখনো সবচেয়ে আতঙ্কজনক যে এখনো পর্যন্ত কারণটা কিন্তু পুলিশের কাছে অপরিষ্কার রয়েছে। সেটাও বলবেন না, আমার সঙ্গে কারো শত্রু মানে, ওনার সঙ্গে কারো শত্রু মানে আমার সঙ্গে। ও আমাকে বললো আজকে হাফ স্কুল আছে, 9টায় ছেড়ে দেবো, তুমি তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমি বলছি ঠিক আছে, আমি খাবারটা দিচ্ছি, হ্যাঁ তুমি আসবা আবার কখন? বলছে আমি স্কুল করে ওরা যাবে সেন্সাস ডিউটিতে, বাকি মাস্টাররা আমাকে ওখানে থাকতে হবে। আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি আর বাড়ি আসবা তো? বলছে কি এখন আমি বাড়ি আসবো না, ওদিক দিয়ে আমি গ্রামের বাড়ি যাব। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাকে খবর করে বলছে ওখানকার আশেপাশের লোক, আমি আননোন ফোন নাম্বার উঠাইছি, বলছে যে উনি গুলি করে দিয়েছে, উনাকে আপনার লোককে গুলি করে দিয়েছে। তারপরে বিশ্বাস হচ্ছে না, তারপরে আমার হাজবেন্ড বলছে আমাকে গুলি করে দিয়েছে। আমি বলছি হাজবেন্ড কি কিছু বললো যে কাকে গুলি করতে না করছে? ওটা তো ওই গাড়ি বাইক নিয়ে তো উল্টেই পড়ে গেছে, কাকে দেখবে? নাকি বাইকে পিছু করে কি গুলি করেছে? ওটা এখন ও সুস্থ না হলে আমাকে কেমন করে বলবে? একাই ছিল? ওই একাই ছিল বাইকে। কার সাথে কোনো শত্রুতা? আমি তো বলতে পারছি না, উনি তো মাটির মানুষ, উনি তো কারোর সঙ্গে কোনো ঝামেলা নাই। কোন স্কুলের শিক্ষক আপনার? রামগঞ্জ রাজা ভীম এপি স্কুলের টিচার, হেড টিচার। প্রাইমারি স্কুলের? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রূপসানা খাতুন। কি হয় আপনার? আমার হাজবেন্ড হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.